জনগণের টাকা খরচ করে ব্রিক্সের সদস্য হতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, সরকারের মিথ্যাচারের রাজনীতি বিদেশিরা ধরে ফেলেছে। এবার আর টিয়ার শেল ও গুলি করে ক্ষমতায় থাকা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। জনগণ এই সরকারের অধীনে নির্বাচন হোক সেটা চায় না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। সরকার পতনের এক দফা দাবিতে শুক্রবার বিএনপির কালো পতাকা মিছিল থেকে তারা এসব কথা বলেন। ইমরুল হাসানকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। পতনের প্রতিবাদ স্বরূপ কালো পতাকার প্রতীকী মিছিলে জাতীয়তাবাদী হাজারো নেতা কর্মীর পদভারে রাজধানীর রাজপথ। শুক্রবার ছুটির দিনে সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই মিছিলের শুরুটা নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে থেকে, যা ফকিরাপুল মতিঝিল হয়ে প্রায় 4 কিলোমিটার পথ পেরিয়ে শেষ বিকেলে পৌঁছে নারিন্দা। কালো পতাকা মিছিল পূর্ব আলোচনায় বক্তারা অভিযোগ করেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। জেলখানা সহ বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরকে হত্যা করছে। আগে হত্যা করত গুলি করে, গুম করে, এখন হত্যা করে, পিটিয়ে মেরে জেলখানায় আটকে রেখে যে কোনো নিরপেক্ষ সরকারের অধীনে একটা আওয়ামীবিহীন নির্বাচন আমরা চাই। আওয়ামীবিহীন নির্বাচনের মাধ্যমে যে ভোটে ক্ষমতায় আসবে সেই আমরা মেনে নেব। আজকে মানুষ ফুসে উঠেছে, টিয়ার গ্যাস গুলি আর ছড়া গুলি বুলেট দিয়ে আপনাকে পুলিশ রক্ষা করতে পারবেন না। পুলিশের কাজ জনগণের নিরাপত্তা দেওয়া, জনগণের সেবা করা। সেই পুলিশ দিয়ে আপনি আপনার চোরদের বাড়ি পাহারা দিয়ে রাখেন, যাতে জনগণ তাদেরকে আক্রমণ করতে না পারে। এই দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। ঢাকা মহানগর উত্তর বিএনপির মিছিলের শুরুটা শ্যামলী স্কয়ারে, তারপর নেতাকর্মী আর সমর্থকদের বিপুল উপস্থিতিতে মিছিলের স্লোগানে প্রতিবাদ যাত্রা এগিয়ে চলে মোহাম্মদপুর শিয়া মসজিদ, নূরজাহান রোড, বাসস্ট্যান্ড হয়ে বসিলার দিকে। এ সময় খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তি আর সরকারের পদত্যাগের স্লোগান ছিল কর্মীদের মুখে মুখে। বিএনপি নেতারা বলেন, এ সরকারের জঙ্গি খেলায় এবার কাজ হবে না, মিথ্যাচার ধরে ফেলেছে সবাই। বাংলাদেশের জনগণের করের টাকা খরচ করে দক্ষিণ আফ্রিকা গিয়েছেন কি জন্য? ব্রিক্সের মেম্বার হবে। কি হয়েছে? ওই যেই কাজে গেছেন ওই কাজ তো হয় নাই। ওইখানে উনি বাংলাদেশিদের মধ্যে একটি বক্তব্য রেখেছেন। বক্তব্যে নৌকায় ভোট দিতে বলেছেন। ভোট হচ্ছে বাংলাদেশে, সাউথ আফ্রিকাতে ভোট চাইছে। আর কি করছে? বিএনপিরে গালিগালাজ করছে। বিএনপি ছাড়া বাংলাদেশে কোন সেন্টারে নির্বাচন হবে না এবং সেই নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা বন্ধের দাবি বিএনপির। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এদেশের ৭০% মানুষ আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিতে চায় বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মহিদুল ইসলামের রিপোর্ট। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তির সমাবেশে দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন এর জন্য শোক মিছিল করছে। দেশের ৭০% মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ভোট দিতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকলে কেউ আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। বিএনপির মতো জঙ্গিবাদী সাম্প্রদায়িক অপশক্তির হাতে অর্থপ্রচারকারী দুর্নীতিবাজ ভোট চোর দলের হাতে আমরা বাংলাদেশের ক্ষমতা নিরাপদ মনে করি না। এই দুর্বৃত্তদের হাতে, হাওয়া ভবনের লুটেরাদের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ নয়। বিএনপি দেশে ভিসা নীতির আতঙ্ক ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তবে নির্বাচন বানচালের হুমকির কারণে বিএনপির বিরুদ্ধে কেন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে না এমন প্রশ্নও করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি ভিসা নীতির আতঙ্ক ছড়া
বিএনপি এই যে রাস্তা বন্ধ করে প্রবেশ পথে তারা অবস্থান নিয়েছে, এর জন্য তো ভিসা নীতি হওয়া দরকার, এর জন্য তো নিষেধাজ্ঞা আসা দরকার। এটাই তো বাধা। আমেরিকা বলেছে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিএনপির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসে না কেন? সেই প্রশ্ন আমরা করতে চাই। বিশ্বের অনেক বড় বড় দেশ ও সংস্থা রোহিঙ্গাদের জন্য মুখে মুখে মায়াকান্না করলেও তাদের সাহায্যে কেউ এগিয়ে আসছে না বলেও আক্ষেপ প্রকাশ করেন ওবায়দুল কাদের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রবাসীদের সহযোগিতা ও ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সরকার প্রধান বলেন, আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজ শুরু করেছে বিএনপি। বেশি বাড়াবাড়ি করলে জনগণ দেশের স্বার্থে তাদের প্রতিহত করবে। সাউথ আফ্রিকার জোহানেসবার্গ থেকে রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। 15তম ব্রিক্স সম্মেলন উপলক্ষে 5 দিনের রাষ্ট্রীয় সফরে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের তৃতীয় দিনে নাগরিক সংবর্ধনার আয়োজন করে সাউথ আফ্রিকা আওয়ামী লীগ। আবাসস্থল হোটেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবর্ধনায় যুক্ত হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রবাসীদের উদ্দেশ্যে রাখা প্রায় 1.25 ঘন্টার বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই জনগণের ভাগ্য উন্নয়ন হয়। আন্দোলনের নামে বিএনপি আবারও ধ্বংসাত্মক কাজ শুরু করেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, বেশি বাড়াবাড়ি করলে দেশের স্বার্থেই জনগণ বিএনপিকে প্রতিহত করবে। মানি লন্ডারিং এর মাধ্যমে যে টাকা সরিয়েছিল খালেদা জিয়ার ছেলেদের টাকা কিছু কিন্তু আমরা উদ্ধার করে আনতে পেরেছি। এখনো টাকা ফ্রিজ হয়ে আছে অনেক টাকায়। তারপরেও তারা কোথা থেকে এত টাকা আসে, এত পরিমাণে লুট করে বাইরে নিয়ে গেছে, যেমন এই সমস্ত টাকা ছড়িয়ে এখন তারা আবারও সেই আন্দোলনের নামে আগুন দেওয়া, পুলিশের গাড়িতে আগুন দেওয়া, বাসে আগুন দেওয়া, এইগুলি ধ্বংসাত্মক কাজ আবার তারা শুরু করেছে। তবে এবার যদি বেশি বাড়াবাড়ি করে জনগণ তাদের ছেড়ে দেবে না। আওয়ামী লীগের আমলে দল মত নির্বিশেষে সবাই স্বাধীনভাবে ব্যবসা করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আফ্রিকার দেশগুলোর সাথে আলাদা সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়েছে যাতে ব্যবসা ও বিনিয়োগ আরো বৃদ্ধি পায়। একটা কল্যাণমুখী রাষ্ট্র যেটা জাতির পিতার স্বপ্ন দেখতেন, বাংলাদেশকে সেইভাবেই আমরা কিন্তু তৈরি করে দিচ্ছি। সেখানে আপনাদের যথেষ্ট অবদান রয়েছে, সেজন্য আপনাদের সাধুবাদ জানাই। অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, সেটাও আমি আপনাদেরকে অনুরোধ করি। নৌকায় ভোট দিলে দেশের জনগণ উপকৃত হয়, আর সেজন্যই দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের সহযোগিতা ও নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী। এমন কারো হাতে যেন দেশ না পড়ে, যে দেশ ওই লুটেরাদের হাতে পড়ে আবার ধ্বংস না হয়। দেশের এই অগ্রযাত্রাটা যেন অব্যাহত থাকে। আমি আপনাদের এটুকু বলবো যে নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। ডিজিটাল বাংলাদেশ করে দিয়ে, একবার তথ্য প্রযুক্তি শিক্ষা দিয়ে স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য স্মার্ট দক্ষ জনশক্তিও আমরা তৈরি করে দিচ্ছি। বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যাহত রাখতে পারি, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই, দোয়া চাই, নৌকা মার্কায় ভোট চাই। হুন্ডির মাধ্যমে না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, জোহানেসবার্গ, সাউথ আফ্রিকা। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগ অভিনব বাকশালের মাধ্যমে দেশের গণতন্ত্রকে নস্যাৎ করছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 31তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শুক্রবার সকালে দলের নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। ডক্টর মঈন বলেন, আওয়ামী লীগের কথা ও কাজে কোনো মিল নেই। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে বাকশাল প্রতিষ্ঠায় লিপ্ত। আজকে যেভাবে নতুন করে অলিখিত বাকশাল কায়েম করে জনগণের সেই গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছে, আমরা ইনশাআল্লাহ কর্মসূচির মাধ্যমে পুনরায় বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেব।
আন্দোলনের নামে আওয়ামী লীগকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেরাই চিৎপটাং হয়ে পড়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী আরও বলেন, জনগণ বিএনপিকে লাল পতাকা দেখিয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহীর বাঘা উপজেলায় জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে ধাক্কা দিতে গিয়ে চিৎপটাং হয়ে পড়ে গেছে, বাজাতে ভেঙে গেছে, আর উঠতে পারছে না। সেই যে উঠতে পারছে না, হতাশার সুর এখন মির্জা ফখরুল ইসলাম সাহেবের মুখে। তিনি বললেন, তরুণদেরকে আন্দোলনের নাম তো দেখতে পাচ্ছি না, ওনার মুখে হতাশার সুর। বর্তমান সরকারের পতনের জন্য বিরোধী দল সহ জোটগুলোকে ঢাকা মহানগরীকে 2-1 দিন অচল করার কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছেন গণপরিষদ আন্দোলনের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা মামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় নূর বলেন, রাজধানীকে অচল করতে পারলে সরকারের উপর জাতীয় ও আন্তর্জাতিক চাপ সৃষ্টি হবে। এর মাধ্যমে তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে সরকারের দুর্নীতি সহ বিভিন্ন সমালোচনা করে নূর বলেন, ভারত ও চীনের আগ্রাসন দেশের মানুষ মেনে নেবে না। 2014 আর 2018 এর নির্বাচনের পুনরাবৃত্তি করতে দেয়া হবে না, জানিয়ে অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান নূর। সমস্ত আন্তর্জাতিক বিশ্ব এই গণতান্ত্রিক আন্দোলনের সমর্থন করছে। আমাদেরকে শুধুমাত্র 2-1 দিন ঢাকা অচল কর্মসূচি পালন করতে হবে। আজকে বিরোধী দলের হামলা মামলা তো চলছে, 14 বছর ধরে চলছে, আর নতুন করে কি হামলা হবে? ঢাকায় গাড়ির চাকা ঘুরছে না, তোমরা দেশ চালাতে ব্যর্থ হচ্ছ, ক্ষমতা সারেন্ডার করো। আমাদের সেই গণ আন্দোলন ঘটাতে হবে। প্রত্যাবাসন সহ 5 দফা দাবিতে কক্সবাজারের ক্যাম্পে ক্যাম্পে সমাবেশ করেছে রোহিঙ্গারা। বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের 6 বছরে এসে গণহত্যা দিবস পালন করছে রোহিঙ্গারা। এই উপলক্ষে শুক্রবার উখিয়া ও টেকনাফের 4টি ক্যাম্পে 2 ঘণ্টা ব্যাপী আলাদাভাবে এই সমাবেশ করে রোহিঙ্গারা। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। উখিয়ার কুতুপালংয়ের লম্বাসিয়া, পালংখালীর জামতলী ও ময়নারঘোনা এবং টেকনাফের লেদা ক্যাম্পে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন সহ 5 দফা দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করেছে রোহিঙ্গারা। এসব সমাবেশে রোহিঙ্গারা তাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসন, জাতিগত পরিচয়ের স্বীকৃতি, মিয়ানমারে রোহিঙ্গাদের সেফ জোন, রাখাইন রাজ্যে নিজেদের ভিটে বাড়ি এবং নাগরিক অধিকার ফিরিয়ে দেয়া সহ বিভিন্ন দাবি জানিয়েছেন। 25 আগস্টকে গণহত্যা ও কালো দিবস আখ্যায়িত করে নিজ ভূমি মিয়ানমারের আরাকানে ফিরে যেতে চান এবং গণহত্যার বিচার দাবি করেন তারা। ইন্টারন্যাশনাল মডেল আর যদি আর রাইট ফুল আর যদি আর দেশে দইলে আর 24 আওয়ার্স ওয়েলকাম আর দেশে যাবে কইলা আরে জিন্দি লাগো যে হিনর অ্যাকশন যদি লই পারে দই তুই কিলে আর বর্মাত ফিরে যাইবে। 5 দফা দাবি বাস্তবায়নে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন রোহিঙ্গারা। নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা। বাংলাদেশে আরারে তারা ইনসানিয়তি তো হিউম্যানিটি অ্যাসিস্ট্যান্ট আরারে তারা জায়গা রাখি দি তো আর তারা তো বেশি মানুষও আর তারারে দুঃখ দিত না স্যার। আর এখন যাইবলা রেডি আর বেগুন এখন যাইতে স্যার হদ হতা ইয়াং লই আর যে প্রোগ্রাম করা গিয়ে বাংলাদেশে দিয়ান আর মদত গজ্জে আইবের সম্মাদে গুদার ভারত হানির বোতল উদ্যোগ বা তার প্যাকেট দিয়ে হিন আর হনত ফরাইবার নাই। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গারা সুশৃঙ্খলভাবে তাদের অধিকারের কথা জানিয়েছেন। আমরা মনে করি তাদের দাবি পেশ করার যথেষ্ট অধিকার আছে, কোনোভাবেই বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না এবং সে বিষয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সংস্থাগুলো কাজ করছে। 2017 সালের 25 আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতন ও গণহত্যার শিকার হয়ে কয়েক লাখ রোহিঙ্গা পাড়ি জমান বাংলাদেশে। 2019 সালের 25 আগস্ট প্রথমবারের মতো ক্যাম্পে বড় সমাবেশ করা হয়, যার নেতৃত্ব দিয়েছিলেন মাস্টার মুহিবুল্লাহ। পরে তিনি মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসার সদস্যদের হাতে নিহত হন। এনটিভি নিউজ ডেস্ক। মিয়ানমার থেকে জোরপূর্বক নির্বাসিত 10 লাখ রোহিঙ্গা উদ্বাস্তুকে বাংলাদেশ 6 বছর ধরে আশ্রয় দেয় প্রশংসা করে বিবৃতি দিয়েছে মার্কিন দূতাবাস। রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতা, ধর্ষণ ও নৃশংস হত্যাভিযানের 6ষ্ঠ বার্ষিকীতে শুক্রবার এই বিবৃতি দেওয়া হয়। এতে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখারও ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। পাশাপাশি মিয়ানমারের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানায়। বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া অনিরাপদ বলেও
উল্লেখ করা হয়েছে। সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজের দাম 10 টাকা বেড়ে 70 টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজের দামও বাড়তি, কেজি মিলছে 80 টাকায়। অন্যদিকে ডিমের দাম কমার কোনো লক্ষণ নেই, ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। এছাড়া ব্রয়লার সহ সব ধরনের মুরগির দামও চড়া। হাসানুল শাওনের রিপোর্ট। সম্প্রতি পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক আরোপ করেছে ভারত। এরপর থেকেই বাংলাদেশের বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম বাড়ছে। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজের দাম এখন 70 টাকা। বাজারে দেশি পেঁয়াজের দামও বাড়তি, কেজি বিক্রি হচ্ছে 80 টাকায়। ইন্ডিয়ান পেঁয়াজ 65 টাকা কিনা আমরা 70 টাকা থেকে বেচতে আছি। পেঁয়াজ দেশিটা 90, 80 দুই রকম আছে। এছাড়া বাজারে আলু, রসুন এবং আদার দামও বাড়তি। সব মিলে হতাশ সাধারণ ভোক্তারা। আগে যেই বাজার করতে 500 টাকা লাগতো, সেই পরিমাণ বাজার এখন করতে 1300-1400 টাকা লাগে, কিন্তু আমাদের উপার্জন তো আর ডে বাই ডে বাড়ে না। কিছু জিনিস আছে যেটা অযৌক্তিক দাম আর কি, হয়তো দেখা যায় উৎপাদন পর্যায়ে আমরা যেটা দেখি যে প্রাইস আর ভোক্তা পর্যায়ে সেটা অনেক ফারাক। ডিমের ডজন এখন 150 টাকা। সেই হিসেবে প্রতিটি ডিমের দাম পড়ে 12.5 টাকা। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়, আর সোনালির কেজি 320 টাকা। যা চাচ্ছি তাই তো আমরা ডিম পাচ্ছি, সাপ্লাই যে একেবারে আপনার কম টান। সাপ্লাই টাপ্লাই সবই আছে, এখন দাম বাড়তির কথা কইলে মনে করেন না, জিগাইলে কয় যে দাম বেশি দেয় কিনা, বেশি বিক্রি। ক্রেতাদের অভিযোগ, একবার দাম বাড়লে আর কমাতে চান না ব্যবসায়ীরা। আমাদের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নাই, ব্যয় দিন দিন বাড়তেছে। দুর্ভোগের মতো চলছে, বাচ্চা কাচ্চাদের পড়াশোনা, আরেকদিকে বাজারের উদ্যোগতি, এটা আসলে আমাদের জন্য হিমশিম খেয়ে যাচ্ছে। এছাড়া বেশ কিছুদিন ধরেই বাজারে সব ধরনের সবজির দামই চড়া। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুসকে কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে র্যাব 15 কক্সবাজার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার জামিলুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে র্যাব কক্সবাজারের উখিয়ার পালংখালীর তাসনিমার খোলা এলাকায় এই অভিযান চালায়। গ্রেফতারকৃত মোহাম্মদ ইউনুস উখিয়ার 19 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের C13 নম্বর ব্লকের মৃত হাবিবুল্লাহর ছেলে। মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে উখিয়া থানায় হেড মাঝি আনোয়ার হত্যাসহ 5টি মামলা রয়েছে। তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতীয় ঢলে আবারও লালমনিরহাটে বাড়ছে তিস্তা নদীর পানি। 24 ঘন্টায় নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে শনিবার সকালে বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি। ফলে ব্যারেজের 44টি জল কপাটের সবগুলো খুলে রাখা হয়েছে। এদিকে নদীতে নতুন করে পানি বৃদ্ধির ফলে আবারও বন্যার আতঙ্ক দেখা দিয়েছে নদী পাড়ের মানুষের মাঝে। ইতোমধ্যে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের কিছু নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিক ও 15ই আগস্ট জাতীয় শোক দিবসে ধামরাই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকার জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ এমপি। কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ। গত বছরের মতো এবছর কাগজ কিংবা বিদ্যুতের সংকট নেই, তাই আগামী বছর সব উপজেলায় যথাসময়ে পাঠ্য বই পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রাথমিকের পাঠ্য বইয়ের টেন্ডারের কাজ শেষ হয়েছে, আর মাধ্যমিকের টেন্ডারের কাজ চলছে। খুব শিগগিরই সব টেন্ডারের কাজ শেষ হবে। বছরের প্রথম দিনেই বই উৎসব করা যাবে। গত বছরের মতো কাগজের সংকট বা অন্যরকম সংকট কিংবা বিদ্যুতের সংকট সেগুলো এবছর আলহামদুলিল্লাহ নাই। আমাদের ইকোনমিক অ্যাফেয়ার্স যে কমিটি আছে, যারা
এই পারচেজ কমিটি আছে ক্যাবিনেটের, সেটা যারা এগুলোর অনুমোদন দেয় সেখানে নিয়মিত আমাদের একের পর এক প্যাকেজগুলো যাচ্ছে আর অনুমোদন হয়ে আসছে। এই বছর একদম যথাসময়েই সমস্ত উপজেলায় বই পৌঁছে যাবে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলিরে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে? মানে কি ধারাবাহিক নাটক গোলকধাঁধা। সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? জামাল বলছে। স্যার আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 NTV-তে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।